চাকরির ক্ষেত্রে সব ধরনের কোটা নিষিদ্ধ করা উচিত। মুক্তিযোদ্ধা কোটা, জেলা কোটা, নারী কোটা, আদিবাসী কোটা সব নিষিদ্ধ করা উচিত। কোটা এবং মেরিটোক্রেসি একসাথে চলতে পারে না। কোটা একজন ইনকম্পিটেন্ট মানুষকে সেন্স অফ এন্টাইটেলমেন্ট দেয়, যেটা সমাজ ও প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর। এর চেয়েও বড় সমস্যা হলো কোটা যে কোনো সরকারকে তার প্রবলেমকে ঢেকে রাখার সুযোগ দেয় ও সস্তা ভার্চু সিগন্যালিংয়ের রাস্তা করে দেয়। সরকারের কাজ আদিবাসীদের এলাকায় ভালো স্কুল করা, সেই স্কুল না বানিয়ে আদিবাসীদের জন্য কোটা ব্যবস্থা করার মানে হলো আসল সমস্যা ইনডেফিনেটলি সমাধান না করার অজুহাত দেয়া। যে কোনো কোটার মানে হলো একজন যোগ্য ক্যান্ডিডেটের প্রতি অবিচার করা, যেটা আপনাদের কখনোই মেনে নেওয়া উচিত নয়। মুক্তিযোদ্ধা কোটা একটা বর্বর প্রথা, যেটা আপনাদের রদ করতেই হবে। এই কোটা ইনডিফিনিটলি একটা জাতিকে শেষ করে দেওয়ার একটা প্ল্যান। যে কোনো সিভিলাইজড মানুষের এই বর্বর প্রথার বিরুদ্ধে থাকা উচিত। এটা দুর্ভাগ্যজনক যে এই দেশের জীবিত মুক্তিযোদ্ধারা এই বর্বর প্রথা রদ করার জন্য কোনো কার্যকর ভূমিকা নিচ্ছেন না। সম্ভবত এর সাথে অনেক বাদ খেতে চাওয়ার একটা যোগাযোগ আছে। অন প্রিন্সিপাল, আপনারা যারা তরুণ আছেন তাদের কোটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই করা উচিত। বৈষম্য কারে কয়? দেশের মোট জনসংখ্যা 17,51,58,616 জন। মুক্তিযোদ্ধা 2 লাখ। কোটা 30%। প্রতিবন্ধী 20 লাখ 16,000। কোটা 1%। উপজাতি 15,86,000। কোটা 5%। নারী কোটা 10%। জেলা কোটা 10%। মোট কোটা 56%। 93.37% মানুষের জন্য কোটা 46%। আর মাত্র 2.63% মানুষের জন্য কোটা 56%। মনে করুন 47তম বিসিএসে সরকারিভাবে 2024 জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। ইন্টারভিউ কল করা হয়েছে। যারা উত্তীর্ণ হবেন তাদের মধ্যে মুক্তিযোদ্ধা 2 লাখের জন্য 30% কোটা, প্রতিবন্ধী 20,16,000-এর জন্য 1%, উপজাতি 15,86,000-এর জন্য 5%, নারীদের জন্য 10%, বিশেষ জেলার জন্য 10%, সর্বমোট 2.63% মানুষের জন্য 56%। কোটা 1,134টি বিসিএস ক্যাডার পদ বরাদ্দ। আর সাধারণ 97.37% মানুষের জন্য 46% কোটা, 890টি পদ বরাদ্দ। এর মানে আপনি যত মেধাবী হন না কেন চাকরি পাবেন না। আপনার চেয়ে কম মেধাবী তার জন্য কোটা খালি থাকার কারণে চাকরি পেয়ে যাবে অনায়াসে। 2.63% লোক 1,134টি পদ পাবে বিনা কন্টেস্টে। আর 97.37% লোক 890টি পদের জন্য লড়তে হবে। এরপর ঘুষ, মামাকালো তো আছে। তাই কোটা প্রথা বাদ দেওয়া সময়ের দাবি।